বর্তমান যে প্রধানমন্ত্রী আছে তার কাছ থেকে আমরা শুনেছিলাম উনি তার নির্বাচনী প্রচারণায় হা ভোটের পক্ষে উনি ভোট চেয়েছিলেন, কিন্তু আজকে আমরা একটি মুনাফিকি দেখতে পাচ্ছি। হা ভোটের পক্ষে উনি ক্যাম্পেইন চালাইলেন, কিন্তু তার দল অবস্থান গ্রহণ করেছে না ভোটের পক্ষে, অর্থাৎ জুলাই সনদ তারা বাস্তবায়ন করতে চায় না। প্রধানমন্ত্রী এখনো তার মুখ দিয়ে কোনো কিছু বলেন নাই। আমরা এটা বিশ্বাস করতে চাই যে স্বরাষ্ট্রমন্ত্রী তার জায়গা থেকে কথা বলেছে। প্রধানমন্ত্রী সহ বর্তমান সরকারের যারা সংসদে গিয়েছেন তারা জনগণের যে ম্যান্ডেট রয়েছে সেই ম্যান্ডেটকে অবশ্যই পাশ করে নিয়ে আসবেন। আপনারা এটা করতে বাধ্য থাকবেন। আমরা স্বাধীনতার এত বছর পরে আমরা একটি সুন্দর বাংলাদেশ চেয়েছিলাম, যে বাংলাদেশে তরুণরা শিক্ষার অধিকার পাবে, যে বাংলাদেশে উন্নত শিক্ষা ব্যবস্থা থাকবে, যে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে উন্নত নৈতিক মানবীয় চরিত্রের মানুষ তৈরি হবে এবং যোগ্য মানুষ তৈরি হবে। কিন্তু আমরা দেখছি সেই শিক্ষা ব্যবস্থা তৈরি করতেও আমাদের সরকারগুলো বারবার ব্যর্থ হয়েছে। স্বাধীনতার এত বছর পরে ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে আমরা একটি সুন্দর শিক্ষা ব্যবস্থা, একটি সুন্দর শিক্ষানীতি প্রণয়ন হোক, এই প্রত্যাশা আমরা রাখছি। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আমরা আরো চাই বাংলাদেশে আমাদের মানবাধিকার বারবার ভুলুণ্ঠিত হচ্ছে, আমাদের মৌলিক অধিকার আমরা পাচ্ছি না, আমাদের জনগণের নিরাপত্তা নাই। বাংলাদেশের প্রত্যেকটি ব্যবসা প্রতিষ্ঠানে একের পর এক চাঁদাবাজি শুরু হয়েছে, চাঁদা না দিলে তাদের উপরে নির্যাতন নিপীড়ন করা হচ্ছে। প্রতিদিন অসংখ্য ঘটনা আমাদের সামনে আসতেছে। 2 শতাধিক মানুষকে খুন করে ফেলা হয়েছে অন্তঃকন্দলে। আপনারা এই সকল অন্তঃকন্দল বন্ধ করুন। জনগণের যে মৌলিক অধিকার রয়েছে, ঈদ করতে যাওয়ার, খুবই সুন্দরভাবে তার পরিবারে যাওয়ার যে অধিকার রয়েছে, আমাদের জননিরাপত্তার যে অধিকার রয়েছে, সে অধিকার আমাদেরকে দিতেও আপনারা ব্যর্থ হয়েছেন। আপনারা যে করে হোক ক্ষমতায় গিয়েছেন, ক্ষমতায় গিয়ে সাধারণ মানুষের যে চাওয়া পাওয়া রয়েছে তার আলোকে আপনারা রাষ্ট্র পরিচালনা করেন, কিন্তু আমরা দেখছি জনগণকে কিভাবে ঠেকানো যায়, কিভাবে জনগণকে অধিকারকে ভুলুণ্ঠিত করা যায়, আপনারা সেই চেষ্টায় আপনারা নিলিপ্ত হয়েছেন। আমরা বলতে চাই এই চেষ্টাগুলো বাদ দিয়ে বরং জনগণের যে মৌলিক অধিকার রয়েছে সেই অধিকারগুলো ফিরিয়ে দেওয়ার জন্য আপনারা কাজ করেন। স্বাধীনতার এত বছর পরে আমরা চাই বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে, সরকার বিরোধী দল সহ অন্যান্য সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। কিন্তু আমরা দেখছি কতিপয় রাজনৈতিক ব্যক্তিত্ব আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের দাবিদারি করার জন্য উঠে পড়ে লেগেছেন। আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে আপনারা ঢেলে সাজান, শক্তিশালী করেন, উন্নত প্রযুক্তির উদ্ভাবন করেন। আমাদেরকে আমাদের প্রযুক্তি দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমরা মাথা উঁচু করে আগামীর দিন সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই।